আপনারা আপনাদের ছেলেকে নষ্ট হতে দিয়েন না, আপনারা আপনাদের মেয়েকে চরিত্রহীন হতে দিয়েন না। বাবা, 14 বছরের ছেলেটা মোবাইল দিয়া কি করে আপনি কি বুঝেন না? 16 বছরের ছেলেটা মোবাইল দিয়ে 24 ঘন্টা কি করে আপনি বুঝেন না? আপনার ছেলেটার চুল দেখলে বুঝেন না ও আপনারে বাপ হিসাবে স্বীকার করে নাকি ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান? আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা ওই ছেলেরা জিজ্ঞাসা করে যে তোর গায়ের গেঞ্জি তোর আব্বার গেঞ্জি না তোর দাদার গেঞ্জি? বলেন। দাঁড়াও বেটা, বসো। বসতে হবে না, বুঝাইলাম আর কি। বলেন আপনারা, একজন বাপ কি এটা জিজ্ঞাসা করবে না যে পুত তুই এটা কি গায়ে দিলি? একজন মা জিজ্ঞেস করবে না? আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্য। সবাই মনে করছে ভাত মাছ চাল ডাল খানা দানা পেশাব পায়খানা ঘুম খালাস, খাও দাও ঘুম যাও, পায়খানা করো পেশাব করো, দুনিয়া ভোগ করো, একদিন সিত্তিয়া মইরা যাইবা, 2-4 জনে ধরাধরি করে কবরে হালাই থুই আসবে, গ্রামে মানুষ 200 গরুর গোশত দিয়ে ভাত খাওয়াই দিব, আব্বা বেহেশতে যাইব। মাশাআল্লাহ, গরুর গোশতের উপরে দিয়ে বেহেশত। হ্যাঁ হ্যাঁ, গরু বেহেশতে যাবে, গরুর কান্দে, গরুর কান্দে করে বেহেশতে চলে যাবে। এই হলো আমাদের কোর্স। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তোমরা ছেলেরা বাবা ভাইবো, একজনই ভাবো, নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল, পচে গেলে দুর্গন্ধ ছুটলে এই সমাজ ফেলে দিবে। পচা জিনিস মানুষ রাখে না, আবর্জনা ময়লা দুর্গন্ধ মানুষ রাখে না, ফেলে দেয় ডাস্টবিন। এজন্য চরিত্রহীন ছেলেরা নারী ছবি, মদ জুয়া, অশ্লীল দৃশ্য, এই অসভ্য বখাটে, একদিন মনে রাখবা এই সমাজ তোমার দিকে থুতু মারবে। এই সমাজ তোমাকে 2 পয়সার মূল্য দিবে না। বাঁচবা খাইবা, জন্তু জানোয়ারও তো খায়, হাইওয়ান কুকুরও তো খায়। খাওয়াটা তো খুব আশ্চর্য কিছু না। দুনিয়া তো আমাদের চাইতে জানোয়ারে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, 90 লিটার পানি পান করে, তো কি? এর জন্য আমি শুরুতে এটা বললাম, একটি মাদ্রাসা সামনে রেখে এই জন্য বললাম, মাদ্রাসা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, মাদ্রাসা জিন্দিগি গড়ার প্রতিষ্ঠান। মাদ্রাসা মানুষ বানায়, মাদ্রাসা মানুষ বানায়, মানুষ ইনসান বানায়। মাদ্রাসা আল্লাহ চিনায়, মাদ্রাসা আখিরাত চিনায়, মাদ্রাসা গোলামি চিনায়, মাদ্রাসা সেজদা চিনায়, মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসা পাক নাফাক চিনায়, মাদ্রাসা ঈমান আমল চিনায়। হাজারো প্রতিষ্ঠান দুনিয়ায় টাকা রোজগার শিখায়, এটা করো ভালো চাকরি হবে, ওইটা করো ভালো ইনকাম হবে, এই ইনকাম পয়সা। কিন্তু মাদ্রাসা শুধু পয়সা না, মাদ্রাসা আখিরাত শেখায়। মাদ্রাসা কলিজায় এটা বুঝায় বাচ্চাদেরকে যে রিজিক যা আসার তা আসবেই, কিন্তু তুমি আল্লাহ চেনো। আলহামদুলিল্লাহ, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আর আমাদের চোখের সামনে যত্রতত্র 18 বছরের দামরা হারাইয়া মুতে। 18 বছর পর্যন্ত পড়ালেখা তারে এতটুকু শিখাইতে পারে নাই যে মুসলমানের বাচ্চা হারাইয়া মুতে না, বৈশা মুছতে হয়, এর দূরে শিখে না। এমন দুর্ভাগ্য, পাকও চিনায় না, নাফাকও চিনায় না, কোনটা হালাল কোনটা হারাম। মদও খায়, মধুও খায়, সুদও খায়, ব্যবসার টাকাও খায়, কিস্তিও নেয়, যেমনি পারে প্রয়োজন পূরণ হইলেই হয়েছে, টাকা হইলেই হয়েছে, হালাল হোক হারাম হোক।
কিন্তু মাদ্রাসা এটা শিখায় না। মাদ্রাসাটা শিখায় আগে জানতে হবে এটা হালাল কিনা, আগে জানতে হবে এই উপার্জন বৈধ কিনা। আমরা বেওকুফ না, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার ছাত্র, ইমাম, ইমানদার বেওকুফ না রে আব্বা, বেওকুফ না। আখিরাতের বাঁধনে আটকানো, এটা যদি আমরাও ভুলে যাইতে পারতাম তো দুনিয়া আমরাও কামাই কদ্দুর করণ যায় দেখাইতাম। কিন্তু ফ্যাঁসে পড়ে আছি আমরা আখিরাতের বাঁধনে। আমরা বিশ্বাস করি, দিনদার বিশ্বাস করে। মাদ্রাসা না, শুধু জেনারেল লাইনও অসংখ্য ইমানদার আছে। লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটির মধ্যেও সৎ চরিত্রবান ছেলে আছে, আমরা অস্বীকার করছি না। কিন্তু দেখা যাবে প্রত্যেক চরিত্রবান ছেলের পিছনে ইমানদার, নামাজি, কলেজ পড়ুয়া হোক, ইউনিভার্সিটি পড়ুয়া হোক, এই তার চরিত্র, ইমান, আমলের পিছনে খোদার কসম কোনো না কোনো মাদ্রাসা, কোনো না কোনো আলেম, কোনো না কোনো ইমাম, কোনো না কোনো মক্তবের পড়ালেখার তার নির্যাস, তার আসর, তার প্রভাব তার মধ্যে আছে। শুধু বাংলা বই তারে আল্লাহ চিনায় নাই, তারে মক্তবের হুজুরে আল্লাহ চিনাইছে। তারে পদার্থ বিজ্ঞান বই আখলাক শিখায় নাই। পদার্থ বিজ্ঞান বইয়ের মধ্যে আখলাক নাই, জীববিজ্ঞান বইতে আখলাক নাই। উপার্জনের পদ্ধতি আছে। মাশাআল্লাহ, প্রধান অতিথি আসছে, টের পাইছেন কিছু? একটু পরেই টের পাইবেন। আমার সেলিম ভাই আসছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জনাব আলহাজ সেলিম মাহমুদ, আপনাদের সবার প্রিয় মানুষ, পরিচিত মানুষ। আমরা যখন এখানে আরো বহু আগে, না 20 বছর আগে, ছোট মানুষ, আমরা যখন অল্প বয়সী তখনই পরিচিত। আমাদের এলাকা, আমার বাড়ি তো আপনাদের বাড়ি, এক বাড়ি আমরা। আমি কিন্তু নাঙ্গলকোটের মানুষ। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, কবুল করেন। তাইলে আমি বলতেছি, এই বাগবাড়ি মাদ্রাসার কথা বলতে গিয়ে মাদ্রাসার সামনে দেখে আমি বললাম, মাদ্রাসার মাহফিল আপনাদেরকে বুঝাইতে চাইলাম। দয়া করে প্রত্যেকেই বুঝেন, প্রত্যেকটা ছেলে বুঝো। আব্বা তুমি স্কুলে পড়ো, মানা নাই, কলেজে পড়ো, মানা নাই রে আব্বা, কিন্তু বেঈমান তোমার ঘরে বুঝাই দিছে। কোন না কোন মুশরিক বেঈমান আজকে বুঝাইছে যে স্কুলের পড়লে ছেলেটার আল্লাহর কোরআন শুদ্ধ না হইলেও চলবে, এটা তোমারে ধোকা দিছে। স্কুলে পড়লেও 5 ওয়াক্ত নামাজ না পড়লেও চলবে, শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লেই চলবে। খোদার কসম, এটা যদি তোমারে যে বুঝাইছে সে শয়তান, সে ইবলিস, সে ইবলিস। বেঈমান ধোকা দিছে, বেঈমান ধোকা দিছে, বেঈমান বুঝাই দিছে তুই স্কুলের ফলা, কাজে তোর চুল চারিদিকে সমান হন লাগতো না, তুই ইডি জানারেন, ইডি হুজুরের বিষয়, ইডি মোল্লা মুন্সির ব্যাপার। অথচ ইসলাম এই ভাগ করে নাই। ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে মোল্লার পোশাক, মোল্লার চাল চলন আর এমনি মানুষের চাল চলন 2 রকম, এটা ভাগ করছে ইসলাম। কোরআনে এরকম ভাগ আছে, তাই না? এটা বুঝি ইসলাম বলছে, নবীজি বলছে আমার যে হুজুর হইলে দাড়ি থাকতে হবে, হুজুর না হইলে থাকতে হবে না, হুজুর হইলে টুপি মাথায় দিতে হবে, অন্য হইলেও পড়তে হবে না, হুজুর হইলে সব ব্যাপারে হালাল খাইতে হবে, অন্য কেউ হইলে সব কিছু হালাল খাইতে হবে না, হুজুর হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু অন্য লোক হইলে শুধু শুক্রবারে নামাজ পড়লে চলবে। এই ছেলে, এই বেটা, এই আদব, মোবাইল উঠালি কেন? তাইলে এই জন্য বললাম, আমার কথা আব্বা বুঝতে শিখেন, এই ছেলেদের প্রতি দয়া করেন, এই ছেলেদের প্রতি দয়া করেন। একদিন ওরা আফসোস করবে, আর একদিন এরা লানত দিবে যে হায় আমার অভিভাবক কেন আমাকে বলল না। কসম আল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক জাহান্নামী আল্লাহকে বলবে জাহান্নামে যাওয়ার আগে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হইলাম ওদেরকে আমি একটু দেখতে চাই, আমার সামনে একটু আনতে হবে। আল্লাহ বলবেন কেন? আল্লাহ তাআলা বলেন, ওই নাফরমান বান্দা বলবে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হয়েছি, আজকে আমি এখানে তাদেরকে আমার পায়ের নিচে ফেলে তাদের ঘাড় এবং গর্দানের মধ্যে পাও রাইখা মুড়াইয়া এরপরে আমি জাহান্নামে যাব।
আজ আমি ওই বাপকে বেইজ্জতি করব যে বাপ আমাকে আল্লাহ চিনায় নাই। আমি 6 বছর বয়সে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আমার আব্বাকে আমি কি অপরাধ করছি যে আব্বা আমার দিন শিখায় নাই কেন? আল্লাহ চিনায় নাই কেন? আমি 7 বছর বয়সে তো গাউরা ছিলাম না। আমার বয়স যখন 16 বছর আছে তখন আমি তেড়া হয়েছি, কারণ আমার তখন ঘাড় মোটা হয়েছে। কিন্তু আমার আব্বা চাইলে তো আমার 7 বছর বয়সে আরেকটু শক্ত করে ধরে রাখলে আমার নামাজি বানাইতে পারত। ওনার টাইম নাই, ওনার টাইম নাই। উনি নিজে খায় বিড়ি, উনি ভূতের কিতা মানুষ করব? বিড়ি খাই না বেড়াই কেমনে কইব যে ভূত মানুষের মতো মানুষ হও? ভূতে যদি আব্বা আমনের মতো নি, হ্যাঁ বলেন না? এই জন্যই তো পিছায় গেছে, এই জন্যই তো পিছায় গেছে। নিজে নাফরমান, এই জন্য হিম্মত নাই। নিজের টাকা সুদের, তো ওই বেটার হিম্মত আসবে কোত্থেকে? অভিভাবকের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া টাকা, ওই হিম্মত পাবে কই? ওই কলিজার মধ্যে হিম্মত পাবে কই? এই জন্য চিন্তা করে বাদ দে, যেমনি হোক মিলা জিলা চললেইছে। নিজের বিবির কাছে, স্ত্রীর কাছে বলে দিচ্ছে, বুঝছি এত রেডি হইতো না, মানুষ হইতো না, অজাত। জিঙ্গাও বিদেশ যাবো নি, জিঙ্গাও পাঠাই তো বিদেশ, টেয়া পয়সা কিছু লাইন লইছে। বাহ, একজন বাবার জিম্মাদারি শেষ। এটাই জিম্মাদার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা আপনাদের ছেলেদের দিকে রহম করেন। আমি প্রতিদিন চিল্লাই, এই সূরা আমি পড়ছি, সূরা হুদ। আপনাদের কাছে এবার এই আয়াতগুলো তর্জমা শুনাই। অল্প একটু, মনে তো হয়েছিল শেষ হয়ে যাবে, কারণ কারেন্টের যে সদবদর, কিন্তু আলহামদুলিল্লাহ আবারও একটু পরিবেশ হইল, এজন্য আবার বলার ইচ্ছা জাগলো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রথম প্রসঙ্গ সেলিম ভাই আসার আগেই শেষ হয়ে গেছে, সেটা হইল যে আমরা প্রত্যেকেই ইসলাম সংশোধনের চেষ্টা সমাজের মধ্যে অব্যাহত রাখতে হবে। এই কথাটা বুঝছেন কি না বলেন? বন্ধ রাখা যাবে না। বলে বাধ্য যেমনে চলুক না আব্বা, তাইলে সমাজ টিকবে না, তাইলে জাতি টিকবে না, তাইলে দেশ টিকবে না, জাতি টিকবে না। বরং অন্যায়কারী অন্যায় করতেই চাইবে, কিন্তু কিছু না কিছু মানুষ তাকে ফেরাইবার চেষ্টা করতেই হবে। ছেলে মানতে চাইবে না, বাবার দায়িত্ব তাকে ধরে রাখতে হবে, মায়ের দায়িত্ব তাকে মেয়েকে পর্দানশীল বানাবার চেষ্টা করতেই হবে। এটাই কথা, কোরআনের কথা এটা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস-সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন হাজেরা এবং ইসমাঈলকে কাবার পাশে মরুভূমিতে একা রেখে আসছিল, যেদিন আল্লাহর হুকুমে, একজন মহিলা মাত্র আর একটা কোলের বাচ্চা, এই আশেপাশে 1000 মাইলের ভিতরেও তখন আর একটা মানুষ নাই, একটা গাছ নাই, এক ঢোক পানি নাই, এক লোকমা খাবার নাই, বেঁচে থাকার কোনো উপকরণ চারিদিকে নাই। গল্প বলা আর কল্পনা করে দেখেন বাস্তবতা কত কঠিন। আমি কাহিনী না কইলাম, কিন্তু বাস্তবতাটা ভাবেন তো, বাস্তবতাটা ভাবেন। স্ত্রী এবং ছেলেটাকে কোলের বাচ্চা এইভাবে রেখে গেছে, কিন্তু এই কোরআনে আছে খোদার কসম, এই অবস্থায় রাইখা ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী এবং উনার ছেলে ইসমাঈলকে, হাজেরাকে এবং ইসমাঈলকে একাকী আল্লাহর ঘরের কাছে মক্কা নগরীতে একা রেখে গেছেন, যেদিন কেউ নাই, কেউ নাই, গাছ নাই, পানি নাই, খাদ্য নাই, মানুষ নাই, কোরআনে আছে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম আল্লাহর কাছে এক পাশে সরে গিয়ে এই স্ত্রী এবং ছেলের জন্য প্রথম যেই দোয়াটা করছেন, খোদার কসম কোরআনে আছে,
ইব্রাহিম বলছে রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। কি ভাই, আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। আল্লাহ পরবর্তী লোকমা খাবার নাই আমি জানি, পানি নাই আমি জানি, বাঁচার কোনো উপকরণ চারিদিকে নাই আমি দেখতেছি মাওলা, আমি এগুলা বুঝি না, আমার এগুলা বুঝার দরকারও না, আমি বুঝতে চাই শুধু আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। কুরআনুল কারীমের মধ্যে আছে ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের সময় ওনার 12 জন সন্তানকে, ইয়াকুব নবীর সন্তান ছিল কতজন? 12 জন, 10 ভাই আর ইউসুফ বিনিয়ামিন হেরা 2 ভাই। এ কয়জন হলো? ও ফানি কূপে ফেলাই দিছে 10 ভাই না, তাহলে এরা 10 জন। আর এখানে এই সংসারে কয়জন? 2 জন, ইউসুফ আর বিনিয়ামিন, এই 2 জন, 12 জন। কোরআনে আছে এই 12 জন সন্তানকে চারদিকে বসাইয়া ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইয়াকুব নবী একটা কথাই শুধু জিজ্ঞেস করছে। কয়টা কথা? একটা কথা, যে ফুত দলিলে কোনো ফেসটেস আসেনি, চাও আরেকবার কোনো খতিয়ান টতিয়ান ফেস লাগছিনি, কোনো অন্য লোকজন আছে এনে বড় বড় নেতা, তুমি কইয়া যাও, বুঝেন না? আপনার চিন্তা, বুড়া মিয়ার চিন্তা, শেষ চিন্তা, মনে হয় আর বাঁচতাম না, এবার কত বছর ধরে ঘুরাইতেছে জমিয়ান বেচবো বেচবো কইয়া, বেচলো না রে, মরেও মনো দুঃখটা থাইকা যাইব কবরে, ওই জমির দুঃখ। এই হলো দুনিয়া আমাদের। অথচ ইয়াকুব নবী বলতেছে, কোরআনে আছে এই 12 জন ছেলেকে পাশে বসিয়ে তিনি মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করছে, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত। ইয়াকুবের মৌতের মুহূর্তে আল্লাহ বলে, সে বলতে চাচ্ছে মা তা'বুদুনা মিন বাদি, আমার 12 সন্তান, আমি শুধু শুনতে চাই আমার মৃত্যুর পরে তোমরা ইবাদত করবে কার? তোমরা কার ইবাদত করবে? আমি শুধু এতটুকু শুনতে চাই। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ইলাহান ওয়াহিদা। 12 জন সন্তান বলছে, আব্বা কোনো চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরেও আমরা ইবাদত করব আপনার যিনি ইলাহ, সেই আল্লাহর, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাঈলের যিনি ইলাহ, সেই আল্লাহর, ইলাহান ওয়াহিদা, ওই এক আল্লাহর বন্দেগী করে যাব। ইয়াকুব নবী বলছে, আর কোনো পেরেশানি নেই, আমি এতটুকু নিশ্চিত হলাম যে আমার মৃত্যুর পরেও তোমরা আল্লাহর ইবাদত করবে, খালাস। বাকিটুকু দুনিয়া মিলুক বা না মিলুক সেটা আমার বিষয় না, সৃষ্টিকর্তা যিনি, রিজিক দেবেন তিনি, দুনিয়ার প্রয়োজনটুকু পূরণ করে দিবেন তিনি, দুনিয়ার মালিক যিনি। তো দুনিয়ার মালিক কে? আব্বা কে? তো তিনি দিবেন, তিনি দিবেন। এই জন্য এই সূরা হুদ আপনাদের কাছে শুধু বলতে চাই, কোরআনুল কারীমের এই সূরাটি 11 নম্বর সূরা, 11 নম্বর পারায় শুরু হয়েছে। এই সূরার মধ্যে এমন 5 জন নবীর ঘটনা আছে, 5 জন নবীর বিশেষ ঘটনা আছে, যেই 5 জন নবীর উম্মত শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নাফরমানি, পাপ, গুনাহ, অবাধ্যতার উপরে মজবুত ছিল। যারা 1 সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসে নাই, বরং এই 5 জন নবী তাদের এই কওমকে যত হাজার বারে বলছে, লক্ষ বারে বলছে, ওরা প্রত্যাখ্যান করছে। ওরা কি করছে? প্রত্যাখ্যান করছে। আর আল্লাহ তাআলা পরিণতিতে এই 5 জন নবীর উম্মত কওমকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই পৃথিবীতে একেবারে একসাথে, একই মুহূর্তে, একই সময়ে নিশ্চিহ্ন করে দিয়েছে, আল্লাহর আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। 5 জন নবীর উম্মত, যাদের পুরা কওমকে আল্লাহ শেষ করে দিয়েছে, একেবারে কোলের বাচ্চা, ফেডের বাচ্চা, জোয়ান মানুষ, বুড়া মানুষ, বেডউইথ বেডিউইথ সব একসাথে। এই 5 জন নবী হলো 1 নূহ আলাইহিস সালাম, 2 হুদ আলাইহিস সালাম,
এই যে নবীর নামে সূরা। 3 সালেহ আলাইহিস সালাম, 4 লূত আলাইহিস সালাম, 5 শুআইব আলাইহিস সালাম। কয়জন হলো? নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম। কয়জন হলো? 5 জন। এই 5 জন নবী। নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওমের নাম ছিল কওমে আদ, আর সালেহ আলাইহিস সালামের কওমের নাম ছিল কওমে সামুদ, আর লূত আলাইহিস সালামের কওমকে কওমে লূত বলা হইতো, আর শুআইব আলাইহিস সালামের কওমকে কওমে শুআইব বলা হইতো। শুআইবের গোত্র, শুআইবের সম্প্রদায়। এই 4 জন 5 জন নবীর সম্প্রদায় মৃত্যু পর্যন্ত, ধ্বংস হওয়া পর্যন্ত, চূড়ান্ত আযাবে আল্লাহ শেষ করা পর্যন্ত আল্লাহর নাফরমানির উপরে মজবুত ছিল। কুফরি, শিরিক, মূর্তি পূজা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম রোজগারি এর মধ্যে লিপ্ত ছিল। এর মধ্যে 3টা অপরাধের কথা সবগুলো আয়াত পড়লে বোঝা যায়। একটা হলো প্রত্যেকে আল্লাহর নাফরমানি, শিরিক করত। 2 নাম্বার, প্রত্যেকের মধ্যেই নারীর সাথে এবং লজ্জাস্থানের গুনাহ, পাপ সম্পৃক্ত ছিল। প্রত্যেকের সাথেই উপার্জনের মধ্যে হারাম রোজগারের মানসিকতা ছিল। বুঝছেন না? এই 3টা পাপ কমন ছিল। আর শিরিক করত, হারাম রোজগার করত, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে হারাম কাজ করত। জিনা, ব্যভিচার, সমকামিতা, পুরুষে পুরুষে অবৈধ কর্ম, নারীর সাথে অবৈধ কর্ম ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা এই 5টি জাতিকে, এই অপরাধগুলোর বিস্তারিত বর্ণনা এখানে আছে। আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। এর মধ্যে নূহ আলাইহিস সালামের জাতিকে তুফান দিয়া শেষ করে দিছে। হুদ আলাইহিস সালামের জাতিকে একটানা 7 রাত 8 দিন ঝড় তুফান দিয়া টানা 1 সপ্তাহ তুফান দিছে, ঝড় তুফান দিয়া শেষ করে দিছে। সালেহ আলাইহিস সালামের কওমকে ফেরেশতা আইসা বিকট চিৎকার দিয়া, একটা চিৎকার দিছে ফেরেশতা, সবগুলো মানুষ কান ফাইটটা উল্টায় মরে গেছে, ছোট বড় সব। লূত আলাইহিস সালামের কওম 7 তবক জমিনের নিচের মাটি আসমানের কাছে নিয়া ফেরেশতা উল্টানি দিছে, আসার দিছে, উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা ওদের কওম, পুরো এলাকা ধ্বংস করে সাগর বানায় দিয়েছে। আর 5 নাম্বার, শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ওই তৃতীয় সালেহ আলাইহিস সালামের কওমের মতো ফেরেশতার বিকট চিৎকার দিয়া ফাআখাযাতহুমুস সাইহা, ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন আসেন, এই 5টি জাতির আযাবের বর্ণনা, নবীর চেষ্টা আর ওদের বাড়াবাড়ি, মানে ওদের নাফরমানির বাড়াবাড়ি, এই 3টা কথা। 1 নাম্বার হলো নবীদের দাওয়াত, 2 নাম্বার কওমের সীমা লঙ্ঘন, 3 নাম্বার হলো আল্লাহর আযাব। কথা বুঝছেন? একসাথে বলতেছি আর কি। নবীরা সর্বোচ্চ কলিজার সবটুকু দিয়া চোখের পানি ফেলে দাওয়াত দিছে, ওরা সর্বোচ্চ গাট্টারামি বিরোধিতা করে গেছে, আর আল্লাহর চূড়ান্ত আযাব একবারে সমান করে দিছে। এই 5টি নবীর কওমের আযাবের ঘটনা, দাওয়াতের ঘটনা, তাদের প্রত্যাখ্যানের ঘটনা পুরা কোরআনের বহু সূরার মধ্যে বর্ণনা আছে, কিন্তু সবচেয়ে বেশি বিস্তারিত বিশদ বর্ণনা, পুরা ঘটনা এই সূরার মধ্যে আছে। কোন সূরা? সূরা হুদ। আমার বলার উদ্দেশ্য আছে, আমি বলতেছি এখন। তাহলে এই সূরার মধ্যে যেই সমস্ত কওমের উপরে আল্লাহ আযাব দিছেন, ওদের বিস্তারিত ঘটনা সবচেয়ে বিস্তারিত এই সূরাতে। কোন সূরা বলেন? আবার বলেন। সূরা হুদ। এই সূরা হুদের মধ্যে আযাবের কারণও বলছে, কি কি পাপ করতো তারা, এগুলো এখানে আছে। নবীরা কি কি বলছে, এগুলো আছে, এবং আল্লাহর আযাব কি কি আসছে এটা আছে। এই সূরা যখন নাজিল হইছে নবীজির উপরে, তার কিছুদিন পর, এই সূরা নাজিলের কিছুদিন পর
সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাড়ি মোবারকে 2টা বা 3টা চুল দাড়ির সাদা হয়ে গেছে। এই সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে তাকাইয়া নবীজির চেহারা মোবারকের দিকে এরকম তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হে আল্লাহর নবী আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার চুল দাড়ির চুল তো 3টা সাদা হয়ে গেছে, 2-3টা। প্রিয় ভাই, এই কথাটা বলার জন্য আল্লাহর নবী চোখের পানি ফেলে দিছে। আর আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর খোদার কসম শাইয়াবাতনি হুদ, আবু বকর যেদিন থেকে সূরা হুদ নাজিল হইছে আর আল্লাহ তাআলা নাফরমান জাতির আযাবের বর্ণনা দিছে, ওই মুহূর্ত থেকে আমার কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। আমার কওম, আমার উম্মত যদি এই পাপগুলো করে, আল্লাহর আযাব যদি তাদেরকে ধ্বংস করে দেয়, আমার উম্মতের পেরেশানি আমারে বুড়া বানায় দিছে। শাইয়াবাতনি হুদ, এ নবীজি বলছে আবু বকর সূরা হুদ আমারে বুড়া বানায় ফেলছে। সূরা হুদ আমারে কি বানাইছে? মানে আহা, আমার কওম যদি জিনা করে কি হবে তাদের পরিণতি, আমার কওম যদি ওজনে কম দেয় কি হবে তাদের পরিণতি, আমার কওম যদি পুরুষে পুরুষে অপকর্ম করে কি হবে তাদের পরিণতি, আমার কওম যদি রাহাজানি করে। ওইখানে আছে শুআয়ব আলাইহিস সালামের কওম রাস্তার থেকে মানুষকে ছিনতাই করত, মানুষের সম্পদ লুণ্ঠন করে রেখে দিত। শুআয়ব আলাইহিস সালামের কওম প্রত্যেকটা নাফরমান ওজনে কম দিত। লূত আলাইহিস সালামের কওম নারীদেরকে ছেড়ে পুরুষের সাথে অপকর্ম করত। এইভাবে নাফরমানি দিবা নিশি নাচ গান উল্লাস হারাম রোজগার, এটাই জীবনের তৃপ্তি, এটাই জীবন। দাদার হায়াত শেষ এই রঙে রঙে, বাপের হায়াত শেষ এই রঙে রঙে, ফুতের হায়াত শেষ করতে আছে হারামে হারামে হারামে। বাহ বাহ।